কি ব্যাপার কাকা, তুমি ময়লার ভাগাড়ের এদিকে দাঁড়ায় তুমি কিসের সুগন্ধি নিচ্ছ? মানে ময়লার সুগন্ধ নিচ্ছি। মনে করো যে ঘ্রাণং অর্ধ ভোজনং, মানে ঘ্রাণেই অর্ধেক ভোজন। মানে এই যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ মনে করো যে ঘ্রাণ নিলেই খাওয়া হয়ে গেল। তাছাড়া এই দুর্গন্ধ থেকে কম জিনিসকে আমরা খাচ্ছি কও, যদি চিন্তা করে দেখো তাহলে পরে এই যে তোমার আমরা খাদ্যের মধ্যে যে বিষ খাচ্ছি, রং, কেমিক্যাল, তারপরে যে সব পাকাই নেওয়ার জন্য যে সমস্ত জিনিস দেয়, ফরমালিন, এর থেকে নোংরাগুলো খুব বেশি খারাপ হবে না আমার যেটা মনে হয়। তাই একটা গবেষণা করে মানে এই ময়লাগুলো কীভাবে খাওয়া যায়, এমনি অর্ধেক খাওয়া হচ্ছে, তারপরে যদি একটু গবেষণা করে বাড়ায়। আমরা তো মনে করো মেলা জিনিস খাচ্ছি, ফলমূলের সাথে খাচ্ছি, মাছের সাথে খাচ্ছি, তারপরে মিষ্টি, বিস্কুট, মানে এভরিথিং খাবারের সাথে মনে করো বিষ, জুস, সবের সাথে মনে করো বিষ, বিষাক্ত কেমিক্যাল, সব ভয়ঙ্কর মরণ সব জিনিস। এর থেকে নোংরা আর কতই বা মানে হবি। এটা দিয়ে কিছু করা যায় কিনা আবিষ্কার, তুমি তো জানো আমি একটা ছোটখাটো বিজ্ঞানী, সবসময় তো এই সমস্ত নিয়ে আবিষ্কার নিয়ে থাকি। তো বাংলাদেশের এমন কোনো জেলা পাবে না যেটি যায় এরকম ময়লার ভাগাড় পাবে না। যেমন আমার নাটোর শহরের পিঠের পাশেই এই যে ময়লার ভাগাড়টা দিচ্ছে, বিশাল বড় ময়লার ভাগাড়। এই ময়লার ভাগাড় দিয়ে যে পরিমাণ, যে সুন্দর গন্ধ বেড়ায়, আর এত নোংরা, প্রত্যেকটা শহরে এরকম নোংরা হয় মানুষের, প্রচুর পরিমাণে বর্জ্য। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আবিষ্কার দেখি না, বর্জ্য থেকে এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে শুনি, কিন্তু আদতে এই সমস্ত বর্জ্য থেকে কোনো কিছু হওয়া দেখি চাও? দুর্গন্ধ ছড়ানো ছাড়া, রোগ বালাই ছড়ানো ছাড়া কিছু হয় না। আমি একটা নতুন আবিষ্কার করার চিন্তা করেছি, বুঝছো? সারা বাংলাদেশে যত মানে বর্জ্য হয়, হ্যাঁ, এই বর্জ্যগুলো দিয়ে কি করা যায়, মনে করো মানে কি করা যায়, মানে এত বিজ্ঞান, এত কিছু করে মানে কিছু করার উপায় নাই, বুঝতে পারছো? মানে গন্ধ মানে কি করে মানুষের ভালো লাগে না যায়, মানে আমি সাইন্টিফিক আবিষ্কার করতে চাচ্ছি, এই গন্ধ মানুষের শরীরে মানে মানুষের জিনগত একটা পরিবর্তন করে ফেলবো। আমি এটা আবিষ্কার, মানে এই নোংরা নিয়ে যদি এতদিন কিছু করা যেত তাহলে করা যেত। এই সুদীর্ঘ কাল ধরে মানে মানুষের ভিতরে এমন একটা পরিবর্তন আনতে হবে, হ্যাঁ, মানুষের যাতে গন্ধটা যেন ভালো লাগে, এবং এই গন্ধ থেকে যদি কিছু না হয়, মানে মানুষের জিনগত এগুলো খাইতেও পারে, মানে মানুষের এমন একটা পরিবর্তন আনতে হবে যে মানুষ তার বর্জ্য, তার নোংরা গুলো সব প্রকৃতির খাই ফেলবি, তাই নাকি? হ্যাঁ, এইরকম মানুষের মধ্যে এইটা ছাড়া কোনো পথই নাই, আমি কোথায় দেখতেই পাচ্ছি না। তুমি দেখো বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, এমন কোনো জেলা, এমন কোনো সেক্টর নাই যেটি এরকম নোংরার বাগান নাই, পালা নাই। আছে জ্ঞান বিজ্ঞানের চর্চা এগুলো পারতেছে না, এই জন্য আমার দরকার, আমি একটা জিনগত পরিবর্তনের মানুষের মধ্যে, মানে মানুষেরই পরিবর্তন নিয়ে আসা লাগবে, যাতে গন্ধ সুমিষ্ট গোলাপের গন্ধের মতো লাগে। তুমি না, তুমি নোংরার গন্ধ এটা মনে করো তোমার গোলাপের গন্ধের মতো লাগবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই নোংরা খাইতে তোমার পোলার মতো লাগে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এত বুদ্ধি নিয়ে তোমার রাতে ঘুম আসে? আমি তো ঘুম পাইতে পারি না, আমি ঘুম পাইতে পারি না, মানে মানুষের জন্য আমার তো হৃদয় কাঁদে। এখন জন্য সবচেয়ে বড় এই যে নোংরার পালা, প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা সিটি শহরে তোমার পাহাড় হয়ে গেছে ময়লার। আবার ময়লা বলে আমরা বিদেশে বলে রপ্তানিও করেছি কিছু কিছু, হ্যাঁ, তাহলে রপ্তানি হচ্ছে না। তাছাড়া এই সমস্ত ময়লা তো আছে, এরপরে বর্জ্য আছে, এরপরে আবার মেডিকেল বর্জ্য আছে, নানান ধরনের বর্জ্যের তোর প্রকারভেদ আছে না? সমস্ত বর্জ্যগুলো মানুষ কি করে তার কাজে লাগাইতে পারে, মানে মানুষের শরীরে ব্যবহার করতে পারে, এই পরিকল্পনা আমি করছি। এই জন্য এটি এসে আচ্ছা, ঠিক আছে, তাহলে এক্সপেরিমেন্ট তুমি করো। মানুষের জিনগত পরিবর্তনই অত্যাবশ্যক দরকার, কারণ মানুষ যাতে নোংরা খাইতে পারে এরকম একটা ব্যবস্থা তৈরি করতে হবে, মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে, যাতে নোংরা খাইলে কিছু না হয়। হ্যাঁ, মনে করো দেখো না, হাত দিয়ে পলিথিন হাগে, কুত্তা পলিথিন খায়, পলিথিন হাগে, এর মানুষও মনে করো পলিথিন সব খায় হাঁকবি, মনে করো আবার ওটা আবার খাবি, ওটা আবার হাঁকবি, আবার খাবি, মনে করো কি করছো তুমি? কোনো ময়লা পরিষ্কারের কোনো বুদ্ধি নেই। আরে না, সব করছো তুমি, মানে না, এটা মানুষের উপযোগী, মানুষ কত কিছু করছে না? আরে বাবা, তৈরি করছে বিভিন্ন প্রকারের, মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে, ওষুধ তৈরি করছে, অ্যান্টিবায়োটিক তৈরি করছে, এইরকম মানুষের মধ্যে পরিবর্তন আসবে, যাতে বর্জ্য শোধনাগার হিসেবেই মানুষ। তাড়াতাড়ি কথাবার্তা শেষ করো, না হলে আমরা অসুস্থ হয়ে যাবো এখানে। চলো যাই, বাবা যে গন্ধ আমি এক্সপ্লেন করি, বুঝলে? আচ্ছা, ঠিক আছে।